অ্যাপ্লাইড ভোল্টেজ রেঞ্জ সিলেক্ট করছি 5000 ভোল্টে। এরপর স্টার্ট বাটন পুশ করে ধরলে পপ আপ সাউন্ড আসবে এবং ইয়েলো কালার ইন্ডিকেশন জ্বলবে, তারপর ছেড়ে দিবেন। এখন যন্ত্র চালু, ভোল্টেজ অ্যাপ্লাইড হচ্ছে। ডিসপ্লেতে দেখবেন যে ভোল্টেজ ধীরে 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 বাড়তেছে এবং রেজিস্ট্যান্সটা দেখাবে। আর বাম পাশের কোনায় ওখানে সময় দেখাবে, আমাদের দেখাচ্ছে এখন 12 সেকেন্ড 13 সেকেন্ড এভাবে বাড়তেছে। তো আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি সময়টা রাখবেন, কেউ 1 মিনিট, কেউ 5 মিনিট। আমরা এখানে 1 মিনিট সময় ধরে ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম। অনেক ফেজে অ্যাপ্লাইড ভোল্টেজ সিলেকশন যা করছি তার আগেই আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ বন্ধ হয়ে গেছে, কারণ আপনার যত রেজিস্ট্যান্স ভালো আসবে, গিগা ওহম মেগা ওহম, তত ভালো। তার মানে বুঝতে হবে যে ইনসুলেশন লেভেল ভালো আছে। এখানে আমাদের গিগা ওহম, তার মানে যথেষ্ট ভালো। এই ফেজের কেবল নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, এটা হেলদি। এখানে দেখেন 22-23 গিগা ওহম আসছে। আমাদের সময় কেবল 50 সেকেন্ড। আমরা 1 মিনিট রাখবো। বন্ধ করার সময় আবার ওই সেম বাটন একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এবং অটো ডিসচার্জ হবে। অটো ডিসচার্জ হলেও আমরা এখানে ম্যানুয়ালি আমাদের ডিসচার্জ রড দিয়ে আলাদাভাবে সব জিরো হয়ে যাবে। বেশি সেফটির জন্য আমাদের এটা হচ্ছে ফিডিং পয়েন্ট, একটা ফেজে দেওয়া আছে আর আরেকটা তার আমাদের আর্থিং এ লাগানো আছে। মেগারের যে দুইটা তার, মেগারের যে অপর একটা পয়েন্ট আছে যেটা বডি আর্থ, সেটা আপনি চাইলে দিতে পারেন। এই হচ্ছে আমাদের টেস্ট। একটা ব্রেকারের রেজাল্ট আমাদের খুব খারাপ আসছিল, যেটা সমস্যা